হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছি? আশা করি সবাই অনেক ভালো আছি। সবাই ঠিকঠাক দেখতে এবং শুনতে পাচ্ছি কিনা আমাকে একটু জানিয়ে দিব। আমার ভিডিও ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা সবাই কি খেয়াল করতে পারছি? আজকের এই লাইভটা প্রতি শনিবারে আমরা 8:30টার দিকে লাইভে আসি আমি। আর লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে প্রতি শনিবারে এক একটা ব্যাচকে টার্গেট করে সেই ব্যাচগুলোকে যাতে করে আমি তাদের প্রবলেম গুলো সলভ করতে পারি এন্ড এভরিথিং। যেমন আজকে আমরা ক্লাসটা করছি শুধুমাত্র এসএসসি ব্যাচকে নিয়ে। এসএসসি ব্যাচের গাইডলাইন হিসেবে থাকবে। আমার ভয়েস এন্ড এভরিথিং শুনতে পাচ্ছি কিনা একটু দেখি। ইয়েস, শুনতে পাচ্ছি। সবাই একটু কমেন্টে জানাই ক্লিয়ার শুনতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি কিনা। এবং অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিই লাইভটি। বন্ধুদের সাথে শেয়ার করে দিই, শেয়ার করে টাইমলাইনে রাখি। আর যদি দেখি যে এই লাইভগুলো তোমাদের হেল্প হচ্ছে, তাহলে ডাউন দ্য লাইন আমার আরো এরকম কয়েকটা সিরিজ প্ল্যান করা আছে, আসবো। আজকে লাইভে মেইনলি আমরা দুইটা ভাগে ভাগ করেছি। এসএসসি 25-এর সাবজেক্ট ডিসকাশন, মানে জেনারেল ম্যাথের কোনটাকে ফোকাস দিয়ে পড়া উচিত, কিভাবে পড়া উচিত, কি পড়বে, কোনটা ছাড়বে, কোনটা রাখবে, কতটুকু পড়বে, এই ডিসকাশন আছে। অ্যাজ ওয়েল এস পরবর্তীতে তোমরা সবাই যদি আমার ইউটিউব চ্যানেল সাজন স্যার এবং ফেসবুক পেজ সাজন চক্রবর্তী ফলো করে থাকো, তাহলে দেখবা প্রতি একদিন পর পর, অর্থাৎ শনি সোম বুধ অথবা রবি মঙ্গল বৃহস্পতি, কুইজ আপলোড হচ্ছে। আর এই কুইজ গুলো হচ্ছে এসএসসি পরীক্ষার জন্য সাজেশন, শিওর শর্ট এমসিকিউ। সেই এমসিকিউ গুলো আজকে আমরা সলভ করবো। আমাদের অলরেডি বাস্তব সংখ্যা কমপ্লিট হয়েছে, বাস্তব সংখ্যার এমসিকিউ গুলো সলভ করবো। এই দুইটা ভাগে বিভক্ত। অলরেডি দেখতে পাচ্ছি মিফতাহুল মুহাইমিন জয়েন করেছে, আয়ান নাথ জয়েন করেছে, দেন হচ্ছে মঞ্জু মঞ্জু জয়েন করেছে। সবাই একটু বন্ধুদের যদি মেনশন দিয়ে দিই আর লাইভটা শেয়ার করে দিই, তাহলে বেশি সংখ্যক মানুষ আসতে পারবে আর আমি লাইভটা স্টার্ট করতে পারবো। আর তোমরা যেমনটা জানো, এই লাইভগুলো তোমাদের জন্যই তৈরি করা, তোমাদের জন্যই বানানো। সো প্রথমে আমরা যে পার্টটা রাখবো সেটা হচ্ছে আমাদের এসএসসি লাইফের ক্ষেত্রে জেনারেল ম্যাথের কোন জায়গাগুলোকে প্রায়োরিটাইজ করব, কতটুকু প্রায়োরিটাইজ করব, কি পড়ব, কতটুকু পড়ব, কিভাবে পড়ব, সেই বিষয়গুলো। আর পরবর্তী ধাপ হচ্ছে আমাদের এমসিকিউ সাজেশন চলছে, সিরিজ চলছে, সেই সিরিজের ভিডিওগুলো চেষ্টা করবো পড়ার মাঝখানে আমরা কমেন্টের ব্রেকটা নিতে। অয়ন দেবনাথ চলে এসেছে। যারা শেয়ার করেছি শেয়ার করে একটু কমেন্টে লিখে দিব ডান, শেয়ার ডান। মেইনলি এসএসসি ব্যাচের জন্য। সো এসএসসি যারা স্টুডেন্ট আছো অলরেডি, ফ্রেন্ডদের ঝটপট মেনশন দিয়ে দাও, বলে দাও ক্লাস শুরু হয়ে গিয়েছে, স্যার চলে এসেছে, দাদা চলে এসেছে। সো ঝটপট চলে আসি এবং বলি হাউ ইজ দ্য জোশ। তোমরা সবাই যেমনটা জানো, আজকে আমাদের দুইটা টার্গেট, সেই দুইটা টার্গেট আমরা আজকে ফুলফিল করতে চাই। দুইটা টার্গেট আমরা ফুলফিল করতে চাই, রাইট? সো জুস অর জোশ, জোশ নিয়ে স্টার্ট করি আমাদের মেইন কাজ। আমরা যদি প্রথমে একটু আমাদের অ্যানালাইসিস পার্টটাতে চলে যাই। অ্যানালাইসিস পার্টের ভিতরে যে বিষয়টা আছে, অ্যানালাইসিসে হচ্ছে আমাদের একটু চ্যাপ্টার অ্যানালাইসিসের পার্টটা আছে, সেই চ্যাপ্টার অ্যানালাইসিসের পার্টটাতে যাব। সবাই কি স্ক্রিনে দেখতে পাচ্ছ? তোমাদের স্ক্রিন চলে এসেছে কিনা দেখো, তোমাদের স্ক্রিনে সব ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। আমরা এখন চ্যাপ্টার অ্যানালাইসিস পার্টের প্রথমেই সাধারণ গণিতে কোন জায়গা থেকে কত সেট কোয়েশ্চেন আসে, কোনটাকে প্রাধান্য দিয়ে পড়তে হবে, কি পড়তে হবে, সেই পার্টটাতে যাব। এবং পরবর্তীতে আমরা তোমাদের আস্তে আস্তে কোয়েশ্চেন সলভিং পার্টে চলে আসবো। আর সামিউল্লাহ বলছে ডান। যারাই আসবে সবাইকে বলবো শেয়ার, যাতে শেয়ার করে ডান লিখে দিতে, ঠিক আছে? সো আমি আজকে আমার সেটআপ নিয়ে হাজির তোমাদের সামনে, আজকের ক্লাস নিয়ে। সো তারই ধারাবাহিকতায় এখন যে টপিকসটা আমরা পড়াবো সেটা হচ্ছে আমাদের কোন জায়গা থেকে প্রশ্ন আসে, কি প্রশ্ন আসে। সো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা যদি তোমাদের নিয়ে যাই সাধারণ গণিতের যে পার্টটা আছে, সেই পার্টে যদি নিয়ে যাই, তোমরা যদি জানো এসএসসি 25-এর জেনারেল ম্যাথ গেম প্ল্যান শিওর শর্ট এ প্লাস, এসএসসি 25 জেনারেল ম্যাথ গেম প্ল্যান শিওর শর্ট এ প্লাস। এ প্লাস পেতে হলে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে সিস্টেমেটিক পড়াশোনার, আর সেই সিস্টেমটাই পড়াবো এই পুরো সেগমেন্ট জুড়ে। তাই এখন থেকে শুরু করে যারা আমার সাথে আছো, তারা কিন্তু ডাউন দ্য লাইন যে টাইমটা আছে, টাইম পিরিয়ডের জন্য একটা ক্লিয়ার আইডিয়া নিয়ে যেতে পারবে, একটা ক্লিয়ার ইনস্ট্রাকশন নিয়ে যেতে পারবে। তাই পুরো যে সময়টা আছে স্কিপ না করে, বিন্দু মাত্র স্কিপ না করে পুরো সময় জুড়ে আমার সাথে থাকো এবং শিখে নাও, জেনে নাও তোমাদের মাস্টার প্ল্যান।
সেই মাস্টার প্ল্যানে প্রথমে যে জিনিসটা করতে হবে, প্রথম ভুলটা করি আমরা 17টা চ্যাপ্টার একসাথে চিন্তা করি। নট রাইট। 17টা চ্যাপ্টার আমরা একসাথে চিন্তা করব না। আমাদের চিন্তার বিষয় হচ্ছে বিভাগ, কোন বিভাগ থেকে কয়টা প্রশ্ন আসে, কতটুকু গুরুত্ব, এই বিষয়টা মাথায় নিতে হবে। সো তোমাদের যদি আমি একটু প্রথমেই নিয়ে যাই যে ক বিভাগ থেকে কি আসে, তোমরা সবাই দেখতে পাচ্ছ ক বিভাগ থেকে বীজগণিত অংশ, আমরা সবার অনেক প্রিয় একটা অংশ, সবাই অনেক মজা করে করে অ্যান্সার করি সাধারণ গণিতের। সো সেখান থেকে 3 সেট প্রশ্ন আসে, 2 সেট অ্যান্সার করতে হয়। এর ভিতর আমি যদি টপ রেটেড চ্যাপ্টার রাখি, টপ রেটেড চ্যাপ্টার গুলোর ভিতর কি কি থাকবে, আমি তোমাদের জন্য একটু কালারটা নিয়ে নিই, রেড কালার। টপ রেটেড চ্যাপ্টারের ভিতর থাকবে হচ্ছে ভাইয়া, প্রথম যে চ্যাপ্টারটাকে আমি রাখি সেটা হচ্ছে বীজগাণিতিক রাশি। এটাকে তুমি আমার তরফ থেকে যতগুলো স্টার এক্সপেক্ট করো সবগুলো স্টার নিয়ে নিতে পারো, সবগুলো স্টার দিয়ে দাও এই বীজগাণিতিক রাশিকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, 5 স্টার। এইখান থেকে আমি যদি টিচার হইতাম তাহলে সবার আগে প্রশ্ন করতাম এই জায়গা থেকে। দ্বিতীয় যে চ্যাপ্টারটা আমার দরকার সেটা হচ্ছে সসীম ধারা। এইটাও আমার কাছে অনেক কমপ্লিকেটেড এবং ইম্পর্টেন্ট মনে হয়, সেই জায়গা থেকে প্রশ্ন করতাম। তৃতীয় প্রশ্নটা করতাম ভাই আমি বাস্তব সংখ্যা আর সেট মিলায়ে, বাস্তব সংখ্যা থেকে ক নাম্বার অপশনটা নিতাম আর সেট থেকে খ আর গ নাম্বার অপশনটা নিতাম। সো আমার ইম্পর্টেন্সে এই যে জায়গাটা আছে এইটা ভাইয়া 4 স্টার পেয়ে থাকবে। বাট 5 স্টার কি চ্যাপ্টার 3, 4 স্টার কি সসীম ধারা, এরপর কি বাস্তব সংখ্যা সেটের কম্বো, বললাম তো ক নাম্বার খ নাম্বার। এর পরবর্তীতে যেটা আসবে 3 স্টারে সেটা হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক অনুপাত সমানুপাত 11 নাম্বার চ্যাপ্টার যেটা আছে সেটা, এবং লাস্টলি সূচক লাগাইতাম, অনেক মজার একটা চ্যাপ্টার, সেটাও 3 স্টার রিজনে থাকবে। সৃজনশীলের জন্য আমার কাছে একদমই লেস ইম্পর্টেন্ট, আমি হলে সৃজনশীল প্রশ্ন করতাম না, সেটা হচ্ছে 5 নাম্বার চ্যাপ্টার থেকে, এবং 12 নাম্বার চ্যাপ্টার থেকে কিছু অংশ নিতাম, আমার কাছে 12 নাম্বার চ্যাপ্টার 2 স্টার পাবে। আর 1 স্টার না দিলে খারাপ দেখা যায়, তার জন্য এক চলক বিশিষ্ট সমীকরণটা থাকবে, এক চলক বিশিষ্ট সমীকরণটা থাকবে। এইখান থেকে মেনলি ভাইয়া আমাদের যে জিনিসটা আসবে সেটা হচ্ছে এমসিকিউ। সো তুমি প্রথমেই যে জিনিসটা করতে বলছি যে তুমি বীজগাণিতিক রাশিটা দেখো পারো কিনা, একদম A to Z সলভ করো। দেন 13 নাম্বার, এখানে কিন্তু কাঠিন্যের বিষয়ও আছে, কোনটা কঠিন কোনটা সহজ লাগে সেই বিষয়টাও আছে। সো সেই বিষয়টাও মাথায় রাখতে হবে তোমাদের, কোনটা কঠিন কোনটা সহজ সেই বিষয়টা মাথায় রাখতে হবে। দেন তোমাদের সূচক লগারিদম আছে, সূচক লগারিদম থেকেও প্রশ্ন আসে, সূচক লগারিদম থেকেও প্রশ্ন আসে তোমাদের, সেই জিনিসটা একটু মাথায় রাখবা। আমি যদি বলি কঠিনের দিক থেকে 3.5 তোমাদের অনেক কঠিন লাগে, যেখানে সৃজনশীল আসে না বললেই চলে, তারপরও সলভ করে নিবে। তারপর তোমাদের কঠিন লাগে সসীম ধারার গুণোত্তর ধারার ভাগ করার যে পার্টটা, সেই জায়গাতে তোমরা অনেক প্রবলেম ফেস করো, ভাগ করতে গিয়ে অনেক প্রবলেম ফেস করো। এরপর তোমাদের বীজগাণিতিক সমানুপাত এত বেশি প্রবলেম হয় না, সেট ফাংশন থেকেও ছোটখাটো ভুল করো, বাট ঠিক আছে। যদি কঠিন বলি বীজগাণিতিক অনুপাত সমানুপাত একটু টাইম দিয়ে করবে, সেখানে ধরাধরির যে বিষয়গুলা, তারপর তোমার ক্রমিক সমানুপাতের বিষয়গুলা, প্রমাণগুলো, এগুলো একটু ভালো করে করবে। সসীম ধারার ক্ষেত্রে যেটা বললাম গুণোত্তর ধারার তোমার যেই অংশটা আছে যেখানে ফ্র্যাকশনাল ভাগ করা লাগে, উত্তরগুলা অনেক উদ্ভট আসে, ঠিক আছে, গুণোত্তর ধারার উত্তরগুলো একটু উদ্ভট আসে, সেই জায়গাতে ফোকাস দিতে হবে। এই জায়গাতে কিন্তু অনেক কম পরিশ্রমেই বেশি মার্ক পাওয়া যায়। আশা করি সবাই বুঝতে পেরেছ। এই ক বিভাগ থেকে কিন্তু অতি অল্প পরিশ্রমে আমরা সবচেয়ে বেশি মার্কটা পেতে পারি, অতি অল্প পরিশ্রমে সবচেয়ে বেশি মার্কটা পেতে পারি। এখন আসো আমরা যদি তোমাদের নিয়ে যাই খ বিভাগে কি থাকে, তোমাদেরকে আমি খ বিভাগটা দেখাচ্ছি। খ বিভাগে হচ্ছে আমাদের জ্যামিতি, তোমরা সবাই ভয় পাও খ বিভাগ, আর খ বিভাগ থেকে আমি বলবো সবার লাস্টের দিকে রাখতে, একদম লাস্টের দিকে খ বিভাগকে রাখতে, যাতে করে কোনো প্রবলেম না হয়, তোমরা যাতে প্রবলেম ফেস না করো, ঠিক আছে। খ বিভাগের যে প্রমাণটা আছে সেটা লাস্টের দিকে তোমরা করবে, আর লাস্টের দিকে রাখবে, তাহলেই হবে। খ বিভাগ থেকে টপ মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ব্যবহারিক জ্যামিতি, এইখান থেকে একটা সিকিউ আসে, এইখান থেকে একটা সিকিউ আসে, আর দেন হচ্ছে বৃত্ত থেকে একটা সিকিউ আসে। বাকি একটা সিকিউ নিয়ে তোমাদের ঝামেলা হয়, সেটা 6 নাম্বার 15 নাম্বার 14 নাম্বার মিলায় আসে। সো বৃত্ততে কিছু সিলেক্টিভ কোয়েশ্চেন আছে, অলরেডি আমার ইউটিউবে বৃত্ত রিলেটেড কন্টেন্ট দেয়া আছে, তোমরা একটু দেখে নিবা, সেখান থেকে যাতে সলভ করে নিতে পারো।
আর সম্পাদ্য রিলেটেড সবগুলো সম্পাদ্য আমার বানানো আছে ইউটিউবে। ইউটিউবের নাম তো তোমরা সবাই জানো, সাজন স্যার। তো শুধু বৃত্ত লিখে সাজন স্যার লিখে সার্চ দিলে তোমরা পেয়ে যাবা ইউটিউবে। এখানে অলরেডি সাজেস্টিভ কন্টেন্ট দেয়া আছে, বাকিগুলো তৈরি করতেছি। 14-15 নাম্বার টার্গেট আছে, রেডি হয়ে যাবে তোমাদের পরীক্ষার আগে। তোমাদের পরীক্ষার আগে সেই বিষয়গুলো রেডি হয়ে যাবে, কোনো টেনশন নাই। সো আমার প্রস্তুতির ধাপে তৃতীয় ধাপে এটাকে রাখবা, ঠিক আছে? এরপর যে শিওর শর্ট পার্টটা আছে সেটা হচ্ছে কি ভাইয়া ত্রিকোণমিতি ও পরিমিতি। এইখান থেকেও 3 সেট আসে, যেখানে এই 9 নাম্বার চ্যাপ্টার থেকে এক সেট আসবে, এটা মোটামুটি 100% শিওর যে এক সেট কোশ্চেন এখান থেকে আসবেই। দূরত্ব উচ্চতা থেকে এক সেট আসবে এবং পরিমিতি থেকে এক সেট আসবে। যেহেতু 3 সেট থেকে 2 সেট অ্যান্সার করতে হয়, খুবই অল্প পরিশ্রমে একদম ফুল অ্যাটেনশন দিয়ে তুমি যদি ত্রিকোণমিতির চ্যাপ্টারটা কভার করে ফেলো, তাহলে কিন্তু ভাইয়া তোমার প্রবলেম সলভড, ঠিক আছে? আর পরিমিতির ক্ষেত্রে তুমি কিন্তু আরো বাকি বিষয়গুলোও খেয়াল রাখতে পারো, ঠিক আছে? পরিমিতির ক্ষেত্রে তুমি কিছু সিলেক্টিভ ম্যাথ আছে, এগুলো করলেই হয়ে যায়। এবং লাস্ট আসো যে ভাইয়া পরিসংখ্যান, এইখান থেকে তো আসবেই। এইখান থেকে সবচেয়ে মজার যেটা হচ্ছে, একটা সৃজনশীল যদি ভালোভাবে করতে পারো তাহলে আর কিছু লাগবে না। এই একটা সৃজনশীলেই তোমার বাকি সব আইটেম কভার হয়ে যায়। এইটাও তুমি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নাও, তুমি পেয়ে যাবা। ইউটিউব চ্যানেলে পরিসংখ্যান সাজন স্যার লিখে সার্চ দিলেই তুমি আইটেমগুলো পেয়ে যাবা। ক্লিয়ার ভাইয়া এই পর্যন্ত? এই ছিল অ্যানালাইসিস। তো আমি যদি তোমাকে প্রিপারেশন নিতে বলি, তাহলে আমি সবার আগে রাখবো 17 নম্বর চ্যাপ্টার, এরপরে রাখবো 3 নাম্বার চ্যাপ্টার, এরপরে রাখবো 13 নাম্বার চ্যাপ্টার, এরপরে রাখবো হচ্ছে হলো গিয়ে ভাইয়া 3-13, দেন হচ্ছে ভাই আমি 11 রাখবো, 3-13-11। তারপরে ভাই আমি রাখবো 9 নাম্বার চ্যাপ্টার, তারপরে রাখবো 10 নাম্বার চ্যাপ্টার, এরপরে রাখবো আমি 2 নাম্বার চ্যাপ্টার, 4 নাম্বার চ্যাপ্টার। সো এই সিকোয়েন্সে যদি তুমি পড়ো, এরপরে আমার কাছে আসবে 7 নাম্বার চ্যাপ্টার, এরপরে 8 নাম্বার চ্যাপ্টার, এরপরে 6 নাম্বার চ্যাপ্টার। এইভাবে আমি সিকোয়েন্সিংটা করি পড়ার জন্য। সো এই যে এইখানে যে লেখাগুলো দেখতেছো, এইখান থেকেই তোমার 70 মার্ক এনশিওর হওয়ার কথা। 70 মার্ক যেভাবে আসে তোমার হয়ে যাওয়ার কথা, উঠে পড়ার কথা। তারপরেও একটু ডিটেলস অ্যানালাইসিস লাগবে, প্রিপারেশন লাগবে, ব্যাকআপ প্ল্যান লাগবে, আরো অন্যান্য কিভাবে আমরা কভার করতে পারি সেই বিষয় আশয়গুলো শিখতে হবে। ক্লিয়ার ভাইয়া? সবাই বুঝতে পারছি? ওকে। সো আবার আমি তোমাদের একটু নিয়ে যাই, আমাদের এই যে ধাপটা আছে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবে। এইখান থেকে কিন্তু ভাই আমরা কমন পাবো। এই ছিল তোমাদের জন্য সাধারণ গণিতের অ্যানালাইসিস। পরবর্তী ধাপে তোমাদের আর কি লাগবে একটু কমেন্টে জানাবা, তাহলেই হয়ে যাবে। একটু কমেন্টে জানাবা, তাহলে হয়ে যাবে। আমরা তোমাদের জন্য বাকি যে পার্টগুলো আছে, তোমার যা যা লাগে আমি জেনে গেলে আস্তে আস্তে ধাপে ধাপে সেই বিষয়গুলো তোমাদের নিয়ে আসবো। সেই বিষয়গুলো তোমাদের আস্তে আস্তে আমি কি করবো, নিয়ে আসবো ভাইয়া, ঠিক আছে? সো আবার আসলাম তোমাদের সাথে। আমাদের প্রথম ধাপ যেটা আছে সেটা সম্পন্ন হলো। সবাই অবশ্যই বন্ধুদের সাথে এই সেগমেন্ট গুলো শেয়ার করে দিবে। আর আশা করি সবাই এনজয় করছো আমাদের এই যে পার্টটা আছে, আমাদের আজকের ক্লাসের যে লাইভ ক্লাসের যে পার্টটা আছে। প্রথম পার্টটা ছিল অ্যানালাইসিস কমপ্লিট। আমি একটু দেখে নিই ইতিমধ্যে আমার সাথে কে কে যুক্ত হয়েছে। ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়েছে জান্নাতুল মাওয়া। ওয়ালাইকুম আসসালাম স্যার। দুর্জয় যে কুইজের আজকে অ্যান্সার দিব। আর তার জন্য তোমার বন্ধুদেরকে অবশ্যই আমাদের সাথে নিয়ে আসতে হবে, লাইভ ক্লাসটা শেয়ার করতে হবে, এসএসসির একটা হইচই অবস্থা ক্রিয়েট করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো। প্রমিতা ঘোষ এবং আমি তোমাদের কাছ থেকে এই জিনিসগুলো নিজে থেকেই চাই। তোমরা যারা যারা আছো অলরেডি বন্ধুদের সাথে শেয়ার করছো এন্ড এভরিথিং, সবাই যদি একটু ঝটপট আমাকে বলে দাও, তাহলে আমি তোমাদের নিয়ে এই কাজগুলো সামনে আগা নিতে পারবো। অয়ন দেবনাথ কেমন আছেন? ভালো আছে ভাইয়া, তোমাদের সাথেই আছি, সাথে থাকবো। ফয়সাল ছিল, হ্যালো ফয়সাল, সো গুড, সো নাইস অফ ইউ জয়েন করার জন্য। অয়ন নাথ আছে, মঞ্জু আছে আমাদের সাথে, ইকরা আছে, সানাউল্লাহ, ইকরা, আচ্ছা ডান। অয়ন বলছে শেয়ার ডান। প্রমিতা ঘোষ বলছে স্যার আদাব ভাই, স্যার দাদা ভাই আদাব। হ্যাঁ আদাব, অবশ্যই আদাব। বন্ধুদের সাথে তোমাদের যে গ্রুপ এন্ড এভরিথিং আছে, এই গ্রুপগুলোতেও আজকে লাইভটা শেয়ার করে দাও। এই লাইভটা শেয়ার করা জরুরি। গ্রুপ এন্ড আদার্সেও তোমরা লাইভ ক্লাসগুলো শেয়ার করতে থাকো। মেসেঞ্জার গ্রুপ, স্কুলের গ্রুপ, স্কুলের যে গ্রুপগুলোতে তোমরা আছো সেগুলা। আজকে হায়ার ম্যাথ রাখিনি অয়ন,
আজকে শুধু জেনারেল ম্যাথ নিয়ে এসেছি। নেক্সট কোনো একটা মিটিং এ তোমাদের সাথে হায়ার ম্যাথটাও নিয়ে আসবো, সেম অ্যানালাইসিস নিয়ে। জান্নাতুল মাওয়া আছে, হায়ার ম্যাথ নিয়ে কিছু বলেন। হায়ার ম্যাথ নিয়ে নেক্সট ভিডিওগুলোতে বলবো, নেক্সট লাইভে বলবো। আজকে শুধু জেনারেল ম্যাথেই থাকি। আজকে জেনারেল ম্যাথে আমাদের আরো কিছু কাজ আছে, সেই কাজগুলো করতে চাই, সলভ করতে চাই, যাতে সব সলভ গুলা থেকে তোমাদের উপকারটা আসে। ক্লাস 10 এ প্রাইভেট বেস চলছে না, ঠিক আছে? তো সবাই শেয়ার দাও, বেশি বেশি শেয়ার দিয়ে দাও ক্লাসটি। শেয়ার দেওয়ার মাধ্যমে ক্লাসটি জানিয়ে দাও বন্ধুদের। আর সেখান থেকে কিন্তু আমরা আস্তে আস্তে তোমাদের নিয়েও একটা হইচই অবস্থা ক্রিয়েট হবে, রাইট? তোমাদের নিয়ে একটা হইচই অবস্থা ক্রিয়েট হবে যদি তোমরা একটু বন্ধুদের জানাতে পারো যে পেজে আসতে, পেজের কুইজ গুলা, সবগুলো কুইজ রেগুলার অ্যাটেন্ড করতে। কুইজ গুলোর ভিতরে তোমরা উত্তর দিচ্ছ, উত্তর দেওয়ার পাশাপাশি যদি একজন বন্ধুকে মেনশনও করে দাও, সুন্দর জমে যায়, তাই না? সো এই ছিল এখন পর্যন্ত কমেন্ট। আর কোনো কমেন্ট আমরা দেখতে পাচ্ছি না। আমরা কি পরবর্তী সেগমেন্টে যাব? যারা যারা আছো আমার সাথে, আমরা কি পরবর্তী সেগমেন্টে যাব? নেক্সট যে পার্টটা আছে, নেক্সট পার্টে কে কে যেতে চাই? নেক্সট পার্ট হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার। আমরা এটা তুমি ওয়ান শটও বলতে পারো, তুমি যদি এটাকে ওয়ান শট বলো কোনো সমস্যা নাই। তুমি এটাকে ওয়ান শটও বলতে পারো। হ্যাঁ, লোডিং হচ্ছে, লোড হচ্ছে। তুমি এটাকে ওয়ান শটে বলতে পারো। কে কে বলো বন্ধুদের মেসেঞ্জার গ্রুপ এন্ড চ্যাট গ্রুপে শেয়ার করে দিচ্ছ, কে কে আছে এখানে? ঠিক আছে, একটু ঝটপট দিয়ে দাও। আর এখন আমরা সেকেন্ড পার্টে যাব। সেকেন্ড পার্টটা মেইনলি হচ্ছে আমাদের ওয়ান শট টাইপের। সেটা হচ্ছে বাস্তব সংখ্যার উপর। বাস্তব সংখ্যা থেকে 8 থেকে 10টা এমসিকিউ আমরা করলেই হয়ে যাবে। 10 টাইপের ম্যাথই মেইনলি আসে। সো এই 10 টাইপের ম্যাথ তোমাদের হয়ে যাবে, কোনো টেনশন নাই, একদম চিল মোডে থাকো। আমারটাও বন্ধুই নাই। এই কি বলো, বন্ধু নাই এই মুহূর্তে? বন্ধু নাই, এটা হইলো? সবাই বন্ধু হয়ে যাবে, সমস্যা নাই। প্রমিতা, জি স্যার। প্রমিতা বলছে জি স্যার, গুড স্যার। ওকে, সো চলো আমরা আমাদের পরবর্তী পার্টের যে কাজটা আছে, পরবর্তী পার্টের কাজে চলে যাই। এখন আমরা করব হচ্ছে আমাদের কোয়েশ্চেন সলভ। কোয়েশ্চেন সলভে চলে যাব। কোয়েশ্চেন সলভে যাওয়ার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি কোয়েশ্চেন সলভ পার্টে, যেখানে এই শিওর শর্ট সেগমেন্টটাতে আমাদের দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে ক্যালকুলেটর, একটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন গুলো, আর একটা হচ্ছে তোমার ধৈর্য এবং উত্তর দেয়া। এই সবগুলা কোয়েশ্চেনেই তোমরা কিন্তু উত্তর দিয়েছো অলরেডি। আমার সাথে যারা ক্লাস করছিলে, যারা আমার পেজে রেগুলার আসতেছো, তারা কিন্তু এই কোয়েশ্চেনগুলো অলরেডি অ্যান্সার করেছো, অলরেডি অ্যান্সার করা হয়ে গেছে। সো আমরা আস্তে আস্তে এই কোয়েশ্চেনগুলো এখন সলভ করে দিচ্ছি তোমাদের, যাতে করে তোমাদের কোনো ডাউটেই না থাকে, ঠিক আছে? কোনো ডাউটেই না থাকে। এখানে এই কোয়েশ্চেনটা আমরা ক্যালকুলেটর ইউজ করব, আর আমরা করেও দেখাবো, হাতে করেও দেখাবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমি একটু কলমটা ফিক্স করে নিচ্ছি। ওকে, নাইস, বেশি মোটা হয়ে গেছে। সো গাইস, তোমাদের সাথে যে পড়াশোনা, তোমরা সবগুলো কোয়েশ্চেন দেখে ফেলছো যদিও। সো জেনারেল ম্যাথ চ্যাপ্টার 1 ওয়ান শট সিকিউ স্বাগতম। সাজন স্যার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে যারা আমার সাথে যুক্ত হয়েছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। এই কুইজগুলা অলরেডি তোমরা অ্যাটেন্ড করেছো। আমি 2টা ধাপে সবগুলা কোয়েশ্চেন আমার ইউটিউব চ্যানেল সাজন স্যারে পোলে গিয়েছে। সাজন স্যারে তোমরা অলরেডি পোলে অ্যাটেন্ড করেছো, প্রথম কথা পোলের মাধ্যমে অ্যাটেন্ড করেছো। আমার ফেসবুক পেজ সাজন চক্রবর্তী, এটাতে তোমরা অ্যাটেন্ড করেছো কুইজ হিসেবে। এটাতে তোমরা কুইজ হিসেবে অ্যাটেন্ড করেছো, ঠিক আছে? কমেন্টে উত্তর দিয়েছো। আমি প্রতি সপ্তাহে এই কুইজগুলোর উত্তর দিই, আর আজকে সলিউশন। সো আমার যেই পার্টটা আছে, আমি বিশ্বাস করি রিপিটেশনের মাধ্যমে শেখানো, যত বেশি রিপিট করানো যায়, রিপিটের মাধ্যমে যখন তুমি শিখবা, তোমার শেখাটা অনেক বেশি সলিডিফাই হয়ে যাবে, অনেক বেশি ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে।
যারা আগামী 10টা প্রশ্নে আমার সাথে আছো তাদের বাস্তব সংখ্যা থেকে যত রকমের প্রশ্ন আসতে পারে সকল প্রশ্ন সম্পর্কে ক্রিস্টাল আইডিয়া হয়ে যাবে এবং সলিউশন গুলো পেয়ে যাবে এবং কত টাইপের প্যাটার্ন হইতে পারে সেই বিষয়গুলো তোমরা বুঝে যাবে। সো আর ইউ রেডি? যারা আমার সাথে আছো পুরো সময় জুড়ে আমার সাথে থাকো এবং সলভ করে নাও এই তোমার যত বাস্তব সংখ্যা রিলেটেড প্রশ্ন আছে। তার জন্য পুরো সময় জুড়ে স্কিপ করা যাবে না, পুরো সময়টা সাথে থাকতে হবে এবং ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া নিয়ে আমার সাথে যুক্ত হতে হবে, উত্তর দেওয়া ট্রাই করবে আমার আগে। আসছে প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ যে যদি এ এবং বি দুটি বাস্তব সংখ্যা হয় এবং এ এর মান 3, বি এর মান -5 হয়, তবে এ প্লাস বি এর মান কত? একদম সিম্পল কোয়েশ্চেন, তোমাকে বলা হয়েছে এ প্লাস বি, সেখানে যদি তুমি লিখো 3 প্লাস -5, সেখান থেকে খুব ইজিলি তুমি পেয়ে যাবা -2 এন্ড দ্যাটস দ্য আনসার। এইটা নিয়ে কোনো সন্দেহই নাই, কোনো ঝামেলাই নাই যে এটার অ্যান্সার কত হবে। এটার অ্যান্সার ভাই একদম ইজি, -2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। খুব সুন্দর না? অনেক কিউট একটা উত্তর, আমরা সবাই ইজিলি বুঝে গেছি। -2 এ নাম্বার অপশন ছিল, এ নাম্বার অপশন সঠিক উত্তর। চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে। তোমরা যদি দেখো পরবর্তী প্রশ্ন যেটা আছে সেটা ছিল এরকম, এ ও বি দুটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা? দুইটা সংখ্যার ভিতর একটা যদি জোড় সংখ্যা হয়ে যায় তাহলে গুণফলও জোড় আসবে। যে কোনো জোড় সংখ্যার বর্গ সংখ্যাও জোড়, এটাও কি জোড়। কিন্তু যে কোনো সংখ্যার বর্গ যদি জোড় সংখ্যা হয় আর জোড় সংখ্যার সাথে যদি 1 যোগ করে দেওয়া হয় তাহলে সেটা কি হয়ে যাবে? বিজোড়। সো সেইখান থেকে সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। সো আমি কমেন্টে উত্তর দিয়েছি, যারা সি উত্তর দিয়েছিলেন তাদের উত্তরটা সঠিক হয়েছে। এই সবগুলো প্রশ্ন কিন্তু আমি আবার বলতেছি সাজন স্যার ইউটিউব চ্যানেলে পোলের মাধ্যমে নেওয়া হয়েছে। সাজন চক্রবর্তী যে ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু সেম কোয়েশ্চেনটাই গিয়েছে, সেখান থেকে তোমাদের সলভ করে দিয়েছি। আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইখানে বলা হয়েছে যে এ গ্রেটার দেন বি, আর এইখানে দেয়া আছে সি লেস দেন 0 মানে নেগেটিভ সংখ্যা। আমরা জানি ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করলে, ঋণাত্মক কোনো সংখ্যা দ্বারা গুণ করলে অসমতার চিহ্ন পরিবর্তন হয়, তাহলে হবে কি এসি লেস দেন বিসি। বাট একটা জিনিস খেয়াল করে দেখেছো, অপশনে কিন্তু এসি লেস দেন বিসি নাই। আমি এখানে একটু টুইস্ট এনেছি, তোমাদেরকে একটু পেঁচিয়েছি যাতে তোমরা প্যাচটা লাগাও। এখানে আসলে এসি লেস দেন বিসিটাকে যদি তুমি উল্টা করে লিখো, বিসি গ্রেটার দেন এসি, অর্থাৎ 2 3 এর থেকে ছোট আর 3 2 এর থেকে বড়, কথা কিন্তু ভাইয়া একটাই। এটা নিয়ে অনেকেই কনফিউজড হয়েছে, অনেকেই ভুল করেছে, বাট এটার অ্যান্সার ভাইয়া সি। যখন দেখলাম এটাতে তোমরা কনফিউজড হয়ে গিয়েছো, তখন ডিরেক্ট কোয়েশ্চেনটা তোমাদের আবার আমি দিয়েছি। ডিরেক্ট কোয়েশ্চেনটা কি ছিল? ডিরেক্ট কোয়েশ্চেনটা হচ্ছে যে এ বি সি তিনটাই বাস্তব সংখ্যার অন্তর্গত, এ গ্রেটার দেন বি, আর বলছি সি গ্রেটার দেন 0। এ গ্রেটার দেন বি আর সি যদি গ্রেটার দেন 0 হয় তার মানে কি ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ সেই ক্ষেত্রে এসি গ্রেটার দেন বিসি হয়ে যাবে এবং উত্তর হবে কি বি নাম্বার অপশন। এই জায়গাতে কে কে ভুল করেছিলে একটু ঝটপট কমেন্টে জানিয়ে দিবে যে কে কে ভুল করেছিলে, এই জায়গাতে বুঝতে ভুল করেছিলে। চলো যে পরবর্তী প্রশ্নে, আবার একটা রিপিট কোয়েশ্চেন আমরা স্কিপ করছি। এখন দেখো আছে কি 1.6 পৌনঃপুনিক ইন্টু 0.3 পৌনঃপুনিক। নর্মালি আমরা যেভাবে ম্যাথটা করি এটা অনেকগুলো নিয়মে করা যায়। প্রথম নিয়মটা হচ্ছে, যেহেতু গুণ বলেছি 9, দশমিকের পর যতগুলো সংখ্যার উপর পৌনঃপুনিক আছে ততগুলো 9, যতগুলা ঘর ফাঁকা আছে ততগুলা 0। পুরো সংখ্যাটা লিখবো, পুরো সংখ্যার থেকে পৌনঃপুনিক ছাড়া অংশ যেটা আছে সেটা বাদ দিয়ে দেবো, দশমিক টশমিক কিছু খেয়াল রাখবো না। এখানে যদি 1 থাকতো আমি এখানে লিখতাম 116, কোনো ভয় ডট ছিল না। ঠিক আছে, আর এইখানে কি আছে যে 9 একটা 9 আর 3, কত সুন্দর ভাবে দেখো সঠিক উত্তরটা চলে আসে 1/18। উত্তরটা চলে আসবে কি 1/18, দ্যাটস দ্য আনসার। 1/18 ইজ দ্য অ্যান্সার। কত সহজে চলে আসলো। সো যখনই তোমাদের এই টাইপের কোয়েশ্চেন আসবে তুমি পৌনঃপুনিককে এইভাবেও খেলতে পারো, বাট লিখিতর ক্ষেত্রে অবশ্যই তোমার কিন্তু বড় ওয়েতেই যাইতে হবে, পুরো ম্যাথটা করেই যেতে হবে। ঠিক আছে, পুরো ম্যাথটা করে যেতে হবে, এটা একটু খেয়াল রাখবা। নেক্সট
পরে পরবর্তী প্রশ্ন যেটা আছে একটু দেখি, যে এখানে কি আছে 0.27 পৌনঃপুনিক, আর একটা হচ্ছে 0. আচ্ছা দুইটা 0. চলে আসছে, 0.5 পৌনঃপুনিক ভাগ করতে বলছে। সো আমরা যদি ক্যালকুলেটরের হ্যাক্সটা এইখানে ইউজ করি, যেখানে দেয়া আছে 0.2777777, আর ভাগ হচ্ছে লিখে তোমার 0.5555555555, এবং যদি ইকুয়াল চেপে দাও দেখা যাবে উত্তর চলে আসছে 0.5, উত্তর চলে আসছে 0.5, and that's the answer, কিউট অ্যান্সার, মজার অ্যান্সার। এইভাবে কিন্তু আমরা ম্যাথটা করে ফেলতে পারি। আর বড় নিয়মটা তো আমরা জানি, বড় নিয়মটা কি ভাইয়া, যে 90 বাই হচ্ছে 27 মাইনাস 2 ভাগ 95, সেম ক্যালকুলেশন করলে মানটা তুমি পেয়ে যাবে। ক্লিয়ার ভাইয়া? একদম ক্রিস্টাল ক্লিয়ার কিনা বলো। চলো পরবর্তী ম্যাথে, এটাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। সো আমরা যদি নর্মালি ম্যাথটা করে ফেলি, এত কিছু না করে, যে নর্মালি ম্যাথটা করার জন্য আমাদের কাজটা করতে হবে কি, 99/33, 1/3 ইজ দ্য অ্যান্সার। খুবই সহজ ছিল। সো সামান্য ভগ্নাংশের আসতে পারে, পৌনঃপুনিকের গুণ আসতে পারে, ভাগ আসতে পারে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমরা শিখে গেছি ক্যালকুলেটর হ্যাক্স এবং ইজি টেকনিকের মাধ্যমে। এখন আসলে নিচের কোনটি মূলদ সংখ্যা? আমি ভাই এত কিছু বুঝি না, ক্যালকুলেটর আমি পারি না, আমার কাছে ইএস ক্যালকুলেটরটা আছে। সায়েন্স স্টুডেন্ট হিসেবে তোমাদের সবারই ইএস ক্যালকুলেটরটা ব্যবহার করা উচিত। সো তুমি যদি ক্যালকুলেটরের ভিতর সবগুলা ভগ্নাংশ চাপো এবং পি বাই কিউ আকারে পেয়ে যাও, তাহলে কিন্তু উত্তর হয়ে যায়। প্রথমে আমি শর্টকাটে উত্তরটা বলে দিই, √27 বাই √48, and the answer is 3/4, and p by q আকারে আছে, বি নাম্বার অপশন উত্তর। এখন দেখো ডি নাম্বার উত্তর না কেন, কারণ এটা সরাসরি অমূলদ সংখ্যা। একটা অমূলদ সংখ্যাকে যদি তুমি একটা মূলদ সংখ্যা দ্বারা ভাগ করো, উত্তর অমূলদই আসবে। দুইটা অমূলদ সংখ্যার ভাগফলও কিন্তু ভাইয়া দেখো, এই যে এখানে যেটা আছে, এটা একটা অমূলদ সংখ্যা, এটা একটা অমূলদ সংখ্যা, যেটা থেকে কিন্তু তুমি পি বাই কিউ আকারে লিখতে পারতেছো না, অমূলদ বাই অমূলদ আছে। এইখানে বলতে পারো যে ভাইয়া দুইটাই তো অমূলদ ছিল, বাট দেখো ফ্র্যাকশন করার পর রুটের যে সেগমেন্ট আছে, এক লাইন করার পর সেই অংশটা কাটাকাটি চলে যায়, সেখান থেকে আমরা উত্তরটা পেয়ে যাই। আশা করি সবাই ক্লিয়ার, বুঝে গেছো? বি নাম্বার সঠিক উত্তর। সঠিক উত্তর হবে কি, বি নাম্বার। দেন তুমি যদি যাও আমাদের পরবর্তী যে প্রবলেমটা আছে, পরবর্তী প্রবলেম আর নাই, এই পর্যন্তই ছিল আমাদের বাস্তব সংখ্যা থেকে আসার মতো সকল প্রশ্ন। আশা করি সবাই উত্তর করছো। সবাই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে যুক্ত থাকো, এই কোয়েশ্চেন গুলো উত্তর দাও। নেক্সট কোন অধ্যায়টা চাচ্ছ ঝটপট কমেন্টে জানাও। দেখা হবে পরের সিরিজ নিয়ে। অলরাইট, লেটস গো। সো আমি তোমাদেরকে আবার ফেরত নিয়ে যাই আমার যে মেইন পার্টটা আছে, যেখানে আমি তোমাদের সাথে কথা বলছিলাম। সো সবাই কি দেখতে পাচ্ছ আমাকে? বলো এখন কেমন লাগছে তোমাদের পুরো ক্লাস করে? অনেকগুলো সুন্দর প্রশ্ন এসেছে, প্রশ্নগুলো দেখি। অয়ন বলছে আরেকবার বুঝাই দেন, কোন পার্টটা আরেকবার বুঝাবো ভাইয়া একটু বলো। বাস্তব সংখ্যা কি ইম্পর্টেন্ট? এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, দুইটা এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি, দুইটা সম্ভাবনা আসা অনেক বেশি। ইয়েস ভাই আমি অফিসে। ভাইয়া একটা এভারেজ স্টুডেন্টের জন্য কিভাবে পড়লে এ প্লাস পাবো? সিম্পলি তুমি 17 নাম্বার চ্যাপ্টারটা পড়ো, 14 মার্ক। তুমি 3 নাম্বার চ্যাপ্টারটা পড়ো, 14 মার্ক, 28 মার্ক। তুমি 13 নাম্বার চ্যাপ্টারটা পড়ো, আরো 14 মার্ক। দেন তুমি ত্রিকোণমিতি পড়ো, এইখান থেকে আরো 28 মার্ক। সো এ প্লাস থেকে কত দূর? দূর তো নাই। এটা হচ্ছে তুমি সিলেক্টিভ ওয়েতে পড়া, এক্সপার্টাইজ অর্জন করা একটা পার্ট। 2 নাম্বার পার্ট আছে ভাইয়া, সেই 2 নাম্বার পার্টটা হচ্ছে তোমাকে অবশ্যই তোমাকে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে হবে প্রতিদিন পুরো বইয়ের। এখন তো তোমাদের সববার বই একবার করে শেষ হয়ে গেছে, তো সেই বইটাকে একবার এ টু জেড রিভাইজ করতে হবে। তাহলেই দেখবা তুমি রিভিশন থেকেও সঠিক উত্তরগুলো পেয়ে যাচ্ছ, বুঝে ফেলতে পারবা। যত বেশি পরীক্ষা, কোনো প্রিপারেশন ছাড়া পরীক্ষা দিবা, একদম জিরো প্রিপারেশনে পরীক্ষা দিবা, দেখো না কি হয়, কত পাও। নিজের কাছে নিজে পরীক্ষা দিলে কি ক্ষতি?
শূন্য পাইলে কে দেখতেছে, আর 4 পাইলে কে দেখতেছে, 5 পাইলে কে দেখতেছে, আবার 30 পাইলে কে দেখতেছে। সো যদি এইটা হয় তাহলে তুমি প্রো হয়ে যাবা, বুঝতে পারবা অ্যাভারেজ স্টুডেন্ট হিসেবে কিভাবে পড়া উচিত। পরবর্তী হচ্ছে গিয়ে 100 ms আছে, তাদের কি চলবে না? চলবে ভাইয়া। 100 ms এ তোমার এবিসি একটা বাটন আছে, ওইটাকে চাপ দিলে হবে। বাট সায়েন্সের স্টুডেন্ট হিসেবে ইএস ক্যালকুলেটরটার সাথে পরিচিত হওয়াটা বেটার। এমএস একদম লোয়ার টিয়ারে আছে। তুমি যদি আজকে আমার পেজ থেকে, যে পেজে ভিডিওটা দেখছো, যাও, আমি একটা ক্যালকুলেটরের রিস্ক, স্পিড সব নিয়ে দিয়েছি, সেটা একটু দেখে নিও, ক্লিয়ার হয়ে যাবা, ক্লিয়ার হয়ে যাবা। ঠিক আছে। দেন মিনহাজ বলছে, মিনহাজের প্রশ্ন ছিল 100 ms আছে, তাদেরকে চলবে না? চলবে, বাট যদি এফিশিয়েন্টলি করতে চাও তাহলে ভাই একটু ইএস কনভার্ট হতে হবে। ক্লিয়ার? স্যার সায়েন্স ক্যালকুলেটর না থাকলে পুনঃপুনিক নর্মাল দিয়ে করলে কি করা যাবে? অবশ্যই করা যাবে, অবশ্যই করা যাবে, বাট টাইম একটু বেশি লাগবে। আমার কথা হচ্ছে এমসিকিউর ক্ষেত্রে আমার টাইমটাও রেস্ট্রিক্ট করা লাগবে, কম সময়ে উত্তরও দিতে হবে, তাই না? অনেকগুলো ফ্যাক্টর আছে, তো কম সময়ে উত্তর দিতে গেলে আমাকে তো একটু শর্টকাট ওয়ে জানতেই হবে। কবে আসবে শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স? শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স নভেম্বরের দিকে, অক্টোবরের লাস্ট, নভেম্বরের ফার্স্ট, এই দিকে চলে আসবে। আর কার কি প্রশ্ন আছে একটু ঝটপট বলি। আজকের ক্লাসটা শেয়ার করার জন্য শাউট আউট পাচ্ছে ফয়সাল, শাউট আউট পাচ্ছে, আমি নিজেকে নিজে শাউট আউট দিচ্ছি। আরেকজন শেয়ার করেছে হয়তো বা ইউটিউবে, কি বলে, মেসেঞ্জার গ্রুপে শেয়ার করেছে, তাকে দেখাচ্ছে না। আমার ক্লাসের কার্যক্রম আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে আলোচনা। এখন তোমাদের প্রশ্ন উত্তর পর্ব আছে, যদি কেউ বলো তাহলে আমি প্রবলেমটা করে দিই, প্রবলেমটা সলভ করে দিই আর কি। কেমন লেগেছে লাইভ? আগামী লাইভে কি দেখতে চাও একটু ঝটপট বলে দিও, আগামী লাইভে কি দেখতে চাও? সবার মোটামুটি প্রশ্ন উত্তর শেষ, আমরা একদম শেষের দিকে চলে এসেছি আজকের লাইভের। আমাদের লাইভের যে মোটো, সেটা হচ্ছে ক্রিস্প সময়, কমপ্লিট পড়াশোনা, সুন্দর সলিউশন এবং বন্ধুদের সাথে শেয়ার করা। প্রতি শনিবার আমি লাইভে আসবো। একবার এক সপ্তাহ এসএসসি, পরের সপ্তাহ এইচএসসি, এসএসসি এইচএসসি, এসএসসি এইচএসসি। সো নেক্সট উইকটা এইচএসসির জন্য আসবে, এইচএসসি স্টুডেন্টদের জন্য করব। সবাই একটু ঝটপট শেয়ার করে দিবে। এইচএসসি স্টুডেন্ট যারা আছে অলরেডি কানেক্টেড, তারা একটু ভালো করে বলে দিবা সবাইকে। আর এরপরের উইকে আবার এসএসসির জন্য আসবো, সেইখানে আবার আমার 12টার মতো কোয়েশ্চেন, 6টা কোয়েশ্চেন হয়ে যাবে, 6টা কোয়েশ্চেন সলভ করবো, আর হায়ার ম্যাথের যে পার্টটা আছে সেটা দেখাবো। আর মিনওয়াইল তোমাদের যদি কারো কোনো কনফিউশন থাকে তোমরা একটু আমাকে কমেন্টে জানাবা। আমার ইউটিউব চ্যানেলে অলরেডি এসএসসির জন্য অনেক কন্টেন্ট দেওয়া আছে, সেই কন্টেন্ট থেকেও তুমি উপকৃত হবা। আর আমি চাই আমার যারা আর্মি আছো, আজকে লাইভে আছো, সবাই আমার ইউটিউব চ্যানেল আর পেজটাকে সবার কাছে ছড়ায় দাও, একদম ছড়ায় দাও বন্ধুদের কাছে, যে মামা দেখ এইখানে সব আছে, মামা দেখ এইখানেই বেস্ট আউটপুট পাওয়া যাবে। আজকে লাইভে আমি অনেকগুলা চেঞ্জেস এনেছি। আমি আসলে 1 2 3 3টা ডিভাইস দিয়ে লাইভে আছি। আমি স্লাইড শেয়ার মডেলটার উপর একটু রিসার্চ করতেছি যে কিভাবে বোঝানো যায়। এখানে আমার ক্যামেরা আছে, এখানে আমার ল্যাপটপ আছে, এখানে আমার গ্রাফিক প্যাড আছে, কলম আছে, সবগুলো দিয়ে পড়াচ্ছি। অ্যাটেন্ডেন্স একটু হতাশাজনক, এরকম অ্যাটেন্ডেন্স যদি নেক্সট লাইভ গুলোতে থাকে তাহলে লাইভ করানোটা টাফ হয়ে যাবে। এছাড়া সব ঠিকঠাক আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমরা আমাদের লাইভের শেষ প্রান্তে চলে এসেছি। সবাইকে আবারও স্বাগত জানিয়ে, আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের লাইভ এখানেই শেষ করছি। টাটা।